নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে পার্পেল ফেস্টিভ্যাল নামের একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ডে উই সেলিব্রেট অ্যাজ এ প্রবাসী ভারতীয় ডে? প্রবাসী ভারতীয় দিন কোন দিনটাতে পালন করা হয়? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকেই দিয়ে দেবে আমি একটা হার্ট রিঅ্যাক্ট, যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা সঠিক উত্তর, এবং এর উত্তরটা আমি চেষ্টা করব ভিডিওর শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে টপিকটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে পার্পেল ফেস্টিভ্যাল নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্টারন্যাশনাল পার্পেল ফেস্টিভ্যাল 2024। গোয়ার পানাজিতে আয়োজন করা হলো 2024 দ্য ইন্টারন্যাশনাল পার্পেল ফেস্টিভ্যাল। 6 দিনের এই ফেস্টিভ্যালে এম্পাওয়ার্ড করা হবে ডিফারেন্টলি এবলড পার্সনদের, এবং তাদের যে জীবনের স্ট্রাগল সেটাকে কাহিনী হিসেবে তুলে ধরা হবে এই পার্পেল ফেস্টিভ্যালের মাধ্যমে। ডাইরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড আন্ডার গভর্নমেন্ট অফ গোয়া অ্যান্ড ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ার্ড পারসনস উইথ ডিসেবিলিটিস ফ্রম মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনে মিলে এই অনুষ্ঠানটার আয়োজন করলো, এবং এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গোয়ার যে সিএম প্রমোদ সাওয়ান্ত তিনি, এবং এর সাথে সাথে একটি টিভি চ্যানেল এর উদ্বোধন করা হলো, যে টিভি চ্যানেলটার নাম হলো পার্পেল টিভি। লেট মি সে ইট অ্যাগেন, পার্পেল টিভি। এই চ্যানেলের মাধ্যমে যে আমাদের যে ডিফারেন্টলি এবলড ভাইয়েরা বা বোনেরা আছেন, তাদের যে জীবনের স্ট্রাগল বা তারা কিভাবে এম্পাওয়ার্ড হতে পারে সে বিষয়ে কিন্তু এই টিভি চ্যানেলে বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু এই টিভি চ্যানেলের মধ্যে দেখানো হবে। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ডে উই সেলিব্রেট অ্যাজ প্রবাসী ভারতীয় ডে? এর সঠিক উত্তরটা হচ্ছে 9th জানুয়ারি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা সবাই জানি যে 1915 সালে 9 জানুয়ারি গান্ধী যখন ভারতবর্ষে এসেছিলেন, সেই দিনটাকেই কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। তো এই ছিল আজকে আমাদের টপিক। এভাবেই তোমরা আমার সঙ্গে থাকো, সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।